أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাত রোগের চিকিৎসা সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা করব। আসলে বাতরোগ বলতে একক কোনো রোগের নাম না, এগুলা বিভিন্ন কারণ কিংবা রোগের উপসর্গ মাত্র। অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অঙ্গভিত্তিক বা রোগের নামানুসারে চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং এইসব বিষয়ে ট্রেনিং এবং আলাদাভাবে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। হোমিওপ্যাথিতে কোনো অঙ্গভিত্তিক চিকিৎসক কিংবা বিশেষ কোনো রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নেই, যে কারণে অ্যালোপ্যাথিতে বাত রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের অর্থোপেডিক চিকিৎসক বলা হলেও হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক এবং অভিজ্ঞতার আলোকে বাত রোগীর চিকিৎসা করা হয়ে থাকে। আমরা এই বাত রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আগেই বলেছি, বাত একক কোনো রোগের নাম না, বাত একটি ব্যাপক অর্থবহ শব্দ। চিকিৎসকগণ অনেকগুলো রোগ বা রোগের সমষ্টিকে একত্রে বোঝাতে বাত শব্দটি ব্যবহার করে থাকেন। হোমিওপ্যাথির মূল কথা হলো হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর চিকিৎসা করা। রোগ এবং রোগী দুটি পরিপূরক শব্দ। রোগ না হলে যেমন রোগীর চিকিৎসার প্রয়োজন হয় না, তেমনি রোগীবিহীন রোগের কোনো অস্তিত্বই থাকে না। কাজেই রোগী চিকিৎসকের কাছে আসার পর শুরুতেই যেসব রোগের বর্ণনা দিতে শুরু করে, ওর উপরে ভিত্তি করেই হোমিওপ্যাথিতে সাধারণত চিকিৎসা করা হয়ে থাকে। রোগীর বর্ণনাকৃত মানবদেহে জীবনী শক্তির অভাব, যে সকল বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি এবং লক্ষণের সৃষ্টি হয়, মূলত এটাকেই আমরা রোগ বলে থাকি। বাতরোগ দিকের বিভিন্ন সন্ধি, মাংসপেশি, তন্তুময় স্থানে টান টান ভাব, ব্যথা বেদনা, রক্তবাহী নালীতে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা, হাঁটু ও মেরুদণ্ড হাড় ক্ষয়, আঘাত বা দুর্ঘটনার কারণে শরীরে ব্যথা বেদনার সৃষ্টি হলে এক কথায় বাতরোগ বলে আমরা চিহ্নিত করে থাকি। আবার আমরা এক ধরনের অ্যালার্জি আছে, এটাকেও আমরা বাত বলি, আসলে এটা বাত নয়। যেমন পিঁড়ি বাত অথবা আমবাত বলি আর কি, এটা কোনো বাত নয়, এটা অ্যালার্জি। প্রসঙ্গক্রমেই এটার নাম উল্লেখ করলাম। এছাড়াও রক্তদূষণ, পারদ, উপদংশজনিত কিংবা বহুমূত্র বা ডায়াবেটিসের কারণে রক্ত ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেও শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা বা বাতরোগের সৃষ্টি। মূলত আমরা দেখি যে কারণ ছাড়া শরীরে কোনো রোগেরই সৃষ্টি হয় না। অতএব বাতরোগের কিছু কারণ নিম্নে অতি সংক্ষেপে বর্ণনা করছি। জীবাণুগঠিত কারণ, ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কারণ, কোনো অঙ্গের অচল অবস্থাজনিত কারণ, হাড়ের ক্ষয় রোগজনিত কারণ, অত্যধিক পরিশ্রম বা আঘাতজনিত কারণ, অরুচি ও শরীরে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত কারণ, বিশেষত ভিটামিন বি, ভিটামিন B12, B6 ইত্যাদি, শরীরের ওজন হ্রাস বা বৃদ্ধিজনিত কারণ, জ্বর বা টিউমারজনিত কারণ, কোনো অঙ্গের অচলাবস্থাজনিত কারণ, হাড় ক্ষয়জনিত কারণ, অত্যধিক পরিশ্রম বা আঘাতজনিত কারণ, এছাড়া দুর্ঘটনাজনিত কারণে কোনো অঙ্গ থেতলে যাওয়া, হাড় ভেঙে যাওয়া কিংবা সেখানে কেটে গিয়ে আঘাত লাগার কারণে, রক্ত জমাট হওয়ার কারণে আমবাত হতে পারে। যদিও লোকমুখে আমরা
বহু প্রকার বাতের বর্ণনা শুনি। আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে মোটামুটি 9 ধরনের বাতের আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আমরা এই বাত রোগ আমাদের দেশের একটা ভয়াবহ রোগের মতোই, এমন খুব কম লোকেই পাওয়া যাবে যাদের শরীরের কোনো না কোনো অঙ্গে, কোনো না কোনো জায়গায় ব্যথা বেদনা নাই। এটা যদি চিকিৎসা করা না হয় তাহলে যেমন মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, আবার অপচিকিৎসার কারণে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা ব্যথা বেদনার ঔষধ খাইয়া এটা আমাদের কিডনি, ফুসফুস এবং লিভারের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। এজন্য আমরা চিকিৎসকের পরামর্শ নেব, সচেতন হব এবং সুস্থ থাকব। আশা করি সাথেই থাকবেন। আমি পর্যায়ক্রমে মোটামুটি 9 ধরনের বাতের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।